সিলেটের জৈন্তাপুরে টিলাদোষে 4 জনের মৃত্যু হয়েছে এবং এই 4 জন একই পরিবারের ছিলেন। এতে করে কিন্তু নতুন করে প্রশ্ন উঠেছে সিলেটের যে টিলায় ঝুঁকি নিয়ে মানুষজন বসবাস করেন তাদের কবে নিরাপদে সরিয়ে নেওয়া হবে এবং টিলার পাদদেশে যে কয়েক হাজার মানুষের যে ঝুঁকি নিয়ে বসবাস সেটি কবে তাদেরকে নিরাপদ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে কি কি উদ্যোগ রয়েছে সেসব বিষয়ে আপনাদেরকে জানাবো। আমি সাথে আছি আমি কামরুল ইসলাম ভাই, ক্যামেরায় আছেন আহমদ রুবেল আহমদ সাইন। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতি বছর বর্ষা মৌসুমের শুরু হলেই সিলেটের পাহাড় টিলাকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের মধ্যে উৎকণ্ঠা বাড়তে থাকে এবং অতি বর্ষণে টিলা ও পাহাড়ে দশে প্রাণহানিও হয়। এমনটিও কিন্তু ঘটছে। আজকে সকালেই কিন্তু সিলেটের জৈন্তাপুর উপজেলা 4 জনের প্রাণহানি হয়েছে। এর আগেও কিন্তু একজন এনজিও কর্মী মৃত্যু হয়েছে। এবার কিন্তু তার ব্যতিক্রম হয়নি। বৃষ্টির মৌসুম শুরু হওয়ার পর থেকেই কিন্তু টিলার দশে কিন্তু শুরু হয়েছে এবং আপনারা যদি একটু জানিয়ে রাখি, বছরের পর বছর ধরে সিলেটের প্রায় 400 পরিবার টিলায় বসবাস করে এবং বেসরকারি তথ্য মতে এতে কিন্তু 10,000 মানুষজন বসবাস করছেন কিন্তু তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যেই কিন্তু তৎপরতা দেখা যায়, কিন্তু সেটি অদৃশ্য কারণেই কিন্তু পরে আর সেটি আর দৃশ্যত কার্যত কিন্তু কিছুই হয় না। সিলেট নগরীর সদর উপজেলা গোলাপগঞ্জ, ফেন্সুগঞ্জ, জৈন্তাপুর, গনঘাট উপজেলা সহ প্রায় 400 পাহাড় টিলা রয়েছে এবং যদিও সংক্রান্তে কোনো পরিসংখ্যান জেলা প্রশাসনের কাছে নেই। গত কয়েক বছর আগেই কিন্তু বেলার একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছিল। সেই পরিসংখ্যানেই কিন্তু সিলেট সদরে 200 টিলা আছে এবং বিভিন্ন উপজেলায় আরও 200-র উপরে টিলা আছে, সব তথ্য জানানো হয়েছিল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট নগরের আকালিয়া এলাকার টিলার গাঁও এলাকায়। এই গ্রামটি আসলে পুরো টিলার ছিল এবং টিলা কেটেই কিন্তু এই গ্রাম কিন্তু তৈরি করা হয়েছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, বেলা এবং বিভিন্ন মাধ্যমের তথ্য মতে সিলেট নগরীর উপকণ্ঠের শ্মশানঘাট টিলা, মজুমদার টিলা, মুক্তিযুদ্ধের টিলা, জাহাঙ্গীরনগর টিলা সহ আশপাশের দুষ্কি, নলিয়া, ভাটা, তারাপুর, ছাবাগান, বালুচর, নলিয়া, শাহপরান, খাদিমপাড়া এলাকার 200-র মতো টিলা রয়েছে। সব টিলার কম হলেও কিন্তু 7 থেকে 8 হাজার লোক বসবাস করেন এবং তাদের প্রত্যেকেই কিন্তু ঝুঁকি নিয়েই চলাচল করেন। অনেকেই টিলার থেকে 6 থেকে 700 ফুট উঁচু এবং এসব টিলায় বসবাসকারী অধিকাংশ কিন্তু স্বল্প আয়ের মানুষ অথবা নিম্ন আয়ের মানুষজন কিন্তু বসবাস করেন। যদিও টিলা বা পাহাড়ি যারা বিক্রয় কোনো বিধান নাই, কিন্তু স্থানীয় প্রভাবশালী অনেক টিলার মালিকরাই কিন্তু এর দখলদার এবং দাবিদার বলে অনেক সময় কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। জাহাঙ্গীরনগর টিলায় বসবাস করি বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, আমরা ঘুরেছি এবং সিলেটনগরের যে কয়েকটি টিলা রয়েছে আমরা সব কটি টিলাই কিন্তু আজকে সকাল থেকেই পাহাড় দোষের যে জন্তাপুরের টিলা দোষের পর থেকে কিন্তু আমরা কয়েকটি ঘুরে দেখেছি। তারা যেমনটি বলছেন উৎকণ্ঠার কিন্তু কোনো শেষ নেই। কিন্তু উপর দিকে সিলেটের যে জেলা প্রশাসক তিনি বলছেন যারা ঝুঁকিপূর্ণভাবে টিলায় প্রাদর্শে বসবাস করছেন তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকেও কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ টিলাগুলোকে পরিদর্শন করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপনাদেরকে যদি টিলার একটু সার্বিক পরিবেশ আমরা দেখানোর চেষ্টা করি, যে ঝুঁকি নিয়ে মানুষজন বসবাস করছেন, তারপরেও কিন্তু সচেতনতার অনেকটাই ঘাটতি রয়েছে এবং যে কোনো সময় প্রাণহানি ঘটতে পারে। আমরা আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, সিলেটের যে পাহাড় টিলা প্রায় 400-র মতো টিলা রয়েছে এবং এতে প্রায় 10,000 মানুষজন বসবাস করছেন। কিন্তু এতে করে কিন্তু মানুষের যে উদ্বেগটা বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এবং স্বল্প আয়ের মানুষ, রিক্সা চালক থেকে নিয়ে খুবই স্বল্প আয়ের মানুষজন কিন্তু টিলায় বসবাস করেন। কিন্তু অনেক সময় টিলার দশে কিন্তু অনেক প্রাণহানির ঘটনা ঘটে এবং এই প্রাণহানি কিন্তু অনেক সময় কান্নায় পরিণত হয়। গত কয়েক বছর ধরেই কিন্তু এমনটি হচ্ছে। আমরা কি অবস্থা? একটা ডকুমেন্টারি আমরা কিছু ডকুমেন্টারি
কিসের লাগে এটা জানতে পারিনি ভাই। হ্যালো, হ্যাঁ কিসের লাগা মানে কি কিসের জন্য? প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা যেমনটি বলছিলাম যে সার্বিক চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সিলেটের বিভিন্ন উপজেলার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এবং সিলেট নগরের বিভিন্ন জায়গায় দেখেছি। সর্বোপরি কিন্তু যে ঝুঁকির মধ্যে মানুষজনের বসবাস সেটি কিন্তু ক্রমেই বাড়ছে এবং মানুষের মধ্যে যে সচেতনতা সেটি কিন্তু সংশ্লিষ্টরা প্রত্যাশা করেছিলেন। তো এই ছিল বাংলা ভিউর এখনকার মতো সরাসরি সম্প্রচার। আপনাদের এতক্ষণ আপনাদের সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এখনকার মতো সরাসরি সম্প্রচার।